হ্যালো বন্ধুরা, মা লক্ষ্মী কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি এখানে তোমরা দেখতে পাচ্ছ রুই মাছের দুটো পেটি নিয়েছি আমি। আজকে রুই মাছের পেটি দিয়ে আমি কাকলেট বানাবো। তা এখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। তাই সবার আগে দুটো রসুন আমি থেতো করে জলের মধ্যে দিয়ে দিলাম, তাতে মাছের যে আঁশটা গন্ধটা সেটা বের হয়ে যাবে আর গন্ধটা হবে না অতটা। আর মাছটা একটু সিদ্ধ করতে দিয়ে দিলাম। মাছটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তোমরা পারলে অন্য মাছ দিয়েও করতে পারো, আমি রুই মাছ দিয়ে করলাম। যেহেতু রুই মাছ আমার ঘরে ছিল তাই আমি রুই মাছ দিয়ে বানিয়ে নিলাম। এখন মাছটা নামিয়ে নিব, গ্যাস অফ করে নামিয়ে নিব। ঠান্ডা করে কাঁটাটা বেছে নিব, উপরের চামড়াটাও বেছে নেব। মাছটা ঠান্ডা করতে দিয়েছি, এবার কাঁটাগুলো বের করে দিচ্ছি। উপরের তেলটা আমি বের করে দিচ্ছি। এরকম করে আর একটা মাছও পিস আমি এরকম করে বেছে নেব। মাছের কাঁটা বের করা হয়ে গেছে, দেখো এখানে যে কাঁটা আর তেলটা বের করে নিয়েছি। আমি মাছটাকে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। আর একটা কাঁটা আছে, আর একটা আছে। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আদা বললাম লঙ্কা আর রসুন পেস্ট দিয়ে দিব। 1 চামচ আমি রসুন আর লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি। সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মাছটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এটা হলো বিলাতি ধনিয়া পাতা। এটা দিয়ে আপনারা খেয়ে দেখেন, কাকলেট ভালো লাগবে। এটা স্মেলটা খুব সুন্দর। দিয়ে দিচ্ছি একটু বিস্কুটের গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। 1 চামচ গরম মশলার গুঁড়ো। আপনারা লঙ্কা কুচি দিতে পারেন, আমি লঙ্কা কুচি দিইনি, যেহেতু আমার ছেলে খাবে, ঝাল খায় নাও, ওর জন্য আমি লঙ্কা কুচি দিইনি। ঝাল একদম কম দিচ্ছি, আপনারা চাইলে ঝাল দিতে পারেন। এখন নামিয়ে ফেলবো পুরটা নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এখন এই বাটির মধ্যে একটা ডিম আমি ভেঙে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে গুলিয়ে নিচ্ছি। এখন পুরটা আমি হাতের আন্দাজে গোল করে দিচ্ছি। এরকম করে সবকটা পুর আমি গোল করে নিব। সবকটা মাছের পুর দিয়ে আমি এরকম করে বানিয়ে নিয়েছি। আমার হয়েছে 5টা। এখন আমি সেট দিয়ে দিই এরকম করে। যে যেরকম পারো দিতে পারো।
এরকম করে সবকটা মাছের পুরের কাটলেট আমি শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি প্লেটের মধ্যে। এখন ময়দা দিয়ে দিচ্ছি, 1 চামচ ময়দা দিয়ে দিয়েছি। আর একটু ময়দা দাও, আর অল্প একটু, বাস। সবকটা শেপ দেওয়া হয়ে গেছে। এই দেখো, এখানে আমি বিস্কুটের গুঁড়া নিয়ে নিচ্ছি। এখন আমি এক এক করে আমি এরকম শেপ দিচ্ছি, তোমরা যে যেমন পারো দিতে পারো। তা সবার প্রথমে আমি ডিমের গোলাতে দিয়ে দিচ্ছি, তারপরে আমি ময়দার কর্নফ্লাওয়ার মধ্যে দিচ্ছি, আবার আমি ডিমের পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম করে আমি এখন বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সবকটা মাছের কাটলেট আমার দেখো সুন্দর করে বানিয়ে নিচ্ছি, শেপ দিয়ে নিচ্ছি। আপনারা এরকমভাবে শেপ দিয়ে নিতে পারেন, বা আপনাদের ইচ্ছা মতন শেপ দিয়ে নিতে পারেন। আমি এরকম দিয়েছি। এবার আমি এখন ভেজে নেব। সাদা তেল শেষ হয়ে গেছে, এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে ভেজে নেব। এখন একটা একটা করে কাটলেট দিয়ে দিচ্ছি। খুব একটা তেল গরম করবো না, নয়তো উপরের পুরটা পুড়ে যাবে। এরকম একটা করে কাটলেট ভেজে নেব। যদি ফ্রিজ থাকতো তাহলে ফ্রিজে রাখা যেত, তাহলে ফ্রিজে রাখলে একটু শক্ত হয়। আমার ফ্রিজ নেই যেহেতু আমি এর জন্য ডাইরেক্ট বানিয়ে নিচ্ছি। নুন দিয়ে দেবো। দেখেন এরকম কালার হয়েছে, হালকা হিটে আমি ভেজে নিচ্ছি। হয়ে গেছে কাটলেটটা, এখন নামিয়ে ফেলবো। এরকম করে সবকটা কাটলেট ভেজে নেব। কাটলেটটা নামিয়ে ফেলেছি, সবকটা কাটলেট ভেজে। এখন খেয়ে দেখি কেমন হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে রুই মাছের কাটলেট বানিয়ে নেবে। আশা করি ভালো লাগবে, তোমরা টেস্ট করে দেখবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। মা লক্ষ্মী কিচেন এরকম নতুন নতুন রেসিপি দিবে। হ্যাঁ দেখো দেখো বাবা, গরম আছে, ছেলে তো খাইতে পারবেন, ঠান্ডা করে দাও। গরম আছে দাদা, গরম আছে। হ্যাঁ নে, এই প্লেটের থেকে তুই খানা, এখান থেকে খা, ধরে নিতে হবে। আস্তে গরম। কেমন হয়েছে? ভালো হয়েছে? বিলাতি ধুইনা কথা দোয়াতে কেমন লাগতেছে? ধন্যবাদ বলে ভালো লাগতেছে এক না, বাড়িতে বানানোর টেস্ট বেশি না, বাজার থেকে টেস্ট বেশি। সবাই কেমন লাগতেছে? বাবাই তো খাইতেই পারতেছে না গরমে। বিলাতি ধইলা পাতার জন্য আরো সেন্টটা বেড়ে গেছে। তা ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার বন্ধুরা।